নমস্কার বন্ধুরা, আজকে বানাচ্ছি মুগ ডাল দিয়ে ঝিঙের তরকারি। ঝিঙেটাকে প্রথমে ছিলে ধুয়ে এই ডুমু ডুমু করে কেটে নিয়েছি। এইভাবে আলুগুলো ছিলে কেটে ডুমু ডুমু করে কেটে নিয়েছি। চলো এবার রান্নাটা শুরু করা যাক। প্রথমে কড়াইয়ে সর্ষের তেল দিয়েছি, দিয়ে ওর মধ্যে গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়েছি। ফোড়ন দিয়ে আলুগুলো দিয়ে দিলাম, নুন হলুদ দিয়ে দিয়ে একবারে ভেজে নিতে হবে। আমার আলুটা ভাজা হয়ে গেছে। এর মধ্যে মুগ ডালটা দিয়ে দিলাম। মুগ ডালটা ভাজা ভাজা হয়ে গেলে আদা বাটা দিয়ে দিলাম, দিয়ে একটু ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে জিরে গুঁড়ো দিয়েও একটু ভেজে নিতে হবে, ধনে গুঁড়ো দিয়েও একটু ভেজে নিতে হবে, আর লঙ্কার গুঁড়ো দিয়েও ভেজে নিয়ে ভালো করে কষিয়ে ঝিঙেগুলো দিয়ে দিতে হবে। দিয়ে একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। কিছুক্ষণ পর খুলে আবার ঘেঁটে দিতে হবে। আমি দুবার ঢাকনাটা খুলে ঘেঁটে নিয়েছি। তারপর দিলাম টমেটোর কুচি দিয়ে ঘেঁটে একটু ঢেকে দিয়েছি। এই দেখুন কেমন জল ছেড়েছে ঝিঙেটা দিয়ে আবার একটু ঘেঁটে ভালো করে কষিয়ে নিয়ে জল দিয়ে দিতে হবে, যাতে ডালটা ঝিঙেটা পুরোপুরি সেদ্ধ হয়ে যায়। দিয়ে আবার ঢেকে দিলাম। ঢাকনাটা খুলে 3-4টে কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম, দিয়ে ঢেকে আবার সেদ্ধ হতে দিলাম। আমার ঝিঙেটা আর ডালটা সেদ্ধ হয়ে গেছে। নামানোর আগে সামান্য চিনি দিয়ে দিতে হবে। চিনিটা দিয়ে নাড়াচাড়া করে গরম মশলা দিয়ে দিতে হবে, দিয়ে আর একটু নাড়াচাড়া করে ঘি দিয়ে নামিয়ে নিতে হবে। দেখুন আমি ঘিটা দিয়ে দিলাম, দিয়ে এবার নামিয়ে নিয়েছি। এবার আমার ছোটো মেয়েকে পরিবেশন করে দিচ্ছি। এই রান্নাটা একবার হলেও করে দেখবেন, বেশ খেতে ভালোই লাগবে। আমার মেয়ে এবার খেয়ে বলবে কেমন হয়েছে। দেখুন আলুটা আর ঝিঙেটা কেমন সেদ্ধ হয়ে গেছে। আমার মেয়ের তো ভালোই লেগেছে।